আচ্ছা এবার দেখবো ই কমার্সের অর্ডার ফুলফিলমেন্ট। আসো আমরা যে কোনো একটা অর্ডার করি, আমাদের ক্যাশ অন ডেলিভারিটা অন করা আছে না? প্রসিড টু চেক আউটে গেলাম, যাওয়ার পর আমাদের ক্যাশ অন ডেলিভারি অন করা আছে। আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম লাগবে না, আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম ধানমন্ডি, টাউন ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, পোস্টাল কোড 1209, ফোন নাম্বার 01871993300, ফোন নাম্বার। আচ্ছা ডান। এবার আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা প্লেস করলাম, তাহলে আমার কোনো পেমেন্ট করা লাগতেছে না। আচ্ছা এবার অর্ডারটা হয়ে গেছে। হ্যাঁ, অর্ডার হয়ে গেলে অর্ডারটা আসে হচ্ছে ই কমার্সের ভিতরে অর্ডার নামের অপশনে। সো বেসিক্যালি স্টোর ম্যানেজার থাকে, অথবা তুমি যদি স্টোরের ওনার হও তুমি নিজে ম্যানেজ করবা, দেখবা এখানে একটা অর্ডার চলে আসে কিন্তু স্ট্যাটাসটা প্রসেসিং, অর্থাৎ স্ট্যাটাস কমপ্লিটেড না। এখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেলিভারি করার সময় লাগবে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, প্লাগইনের নাম হচ্ছে পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ। প্রথমে দেখতেছি ই কমার্স পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকেজিং স্লিপ, প্লাগইনটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করতেছি। তো বেসিক্যালি এই প্লাগইনটার কাজ কি, আমরা যখন প্রোডাক্টটা ডেলিভারি করব প্যাকেটের ভিতরে একটা পেপারের মধ্যে কত ডলারের পেমেন্ট, কত কি প্রোডাক্ট, এগুলো সব ডিটেইল লিখে দিতে হয়। এটা অটোমেটিক্যালি এই প্লাগইনটা তোমার অর্ডারের মধ্যে কাজ করবে। আমি ই কমার্সে যদি এখন অর্ডারে যাই, অর্ডারে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে ই কমার্সে একটু নিচের দিকে দেখবা, অর্ডারের মধ্যে ঢুকলাম, অর্ডারের মধ্যে ঢুকার পর হাতে ডান দিকে দেখবা পিডিএফ ইনভয়েস আর প্যাকেজিং স্লিপ, দুটো জিনিস চলে আসছে। এটাই প্লাগইনটার জন্যই আসছে। তো পিডিএফ ইনভয়েসে ক্লিক করলাম। পিডিএফ ইনভয়েসটা কি, এটা হচ্ছে তোমার প্যাকেটের ভিতরে থাকবে কি, কার নামে যাবে, প্রোডাক্টটার নাম কি, প্রোডাক্টের কোয়ান্টিটি কত, টোটাল অ্যামাউন্ট কত, ডিসকাউন্ট কত পাইছে, এই টোটাল ইনভয়েসটা আমরা প্যাকেটের মধ্যে ঢুকাই দিব ভিতরে, যেটা কাস্টমার দেখতে পাবে। আচ্ছা এবার আমরা আরেকটা আছে কি, পিডিএফ প্যাকেজিং স্লিপ। এটা কি, এটা হচ্ছে প্যাকেটের উপরে থাকবে। প্যাকেটের উপরে কিন্তু দেখো ডিফারেন্সটা কি, একই জিনিসই, নাম, ঠিকানা, কবে কবে অর্ডার করছে, প্রোডাক্টের নাম কয়টা আছে সব দেওয়া আছে, কিন্তু অ্যামাউন্ট লেখা নাই। আর ইনভয়েসের মধ্যে অ্যামাউন্ট লেখা থাকে। বেসিক্যালি আমরা যখন প্যাকেটের উপরে এরকম কোনো একটা কাগজ দিয়ে মুড়াই দিব, কাস্টম অফিসার দেখতে পাবে কি প্রোডাক্ট আছে, কিন্তু তাকে তো আমার দেখানোর দরকার নাই কত টাকার প্রোডাক্ট আছে, তাই না? যদি অনেক বড় অ্যামাউন্টের টাকা হয়, দেখা যাবে যে কি প্রোডাক্টটা শিপমেন্ট করলো না, রেখে দিল, এরকম অনেক ঝামেলা হইতে পারে বিভিন্ন কাস্টম অফিসারদের জন্য। এই জন্য আমরা প্যাকেজিং স্লিপে যেটা প্যাকেটের গায়ে লাগাবো সেখানে আসলে কোনো পেমেন্ট লেখা থাকবে না, আর যেটা ভিতরে দিব প্যাকেটে সেখানে আমাদের ডিটেইল ইনভয়েস থাকবে। ওকে, এই দুইটা জিনিস একটা প্যাকেটের ভিতরে একটা প্যাকেটের বাহিরে শিপমেন্ট করে দিলাম। শিপমেন্ট করার পর আমাদের কাজ হচ্ছে একটু উপরের দিকে দেখো, চুজ এন্ড অ্যাকশনে গিয়ে ইমেইল করব ইনভয়েস এবং অর্ডার ডিটেইল। আমি যেটা প্যাকেটের মধ্যে দিছি ইনভয়েস, এটা ওর ইমেইলে অটোমেটিক্যালি চলে যাবে আমি যদি আপডেট করে দিই। সবাই কি ক্লিয়ার? এরপরের কাজটা হচ্ছে, ওকে আমাদের যে অর্ডারটা আমরা পাঠাই দিছি এবং কমপ্লিট হয়ে গেছে, এই অর্ডারটার ইমেইলটা পাঠাই দিব। এই অর্ডারের ইমেল পাঠাইতে হবে কোথা থেকে, এই যে ড্রপ ডাউন থেকে কমপ্লিটেড অর্ডার ইমেলটা পাঠাই দিলাম। ওকে, ওর কাছে ইনভয়েসও চলে গেছে, অর্ডার যে কমপ্লিট হয়ে গেছে এটাও চলে গেছে। তাহলে আমাদের কাজ শেষ, আমরা এখানে স্ট্যাটাসটা কমপ্লিটেড দিয়ে দিব অর্ডারের। তারপরে আমি পুরো প্রোডাক্টটা আপডেট করে দিব, আমার এই প্রোডাক্টের ডেলিভারি সহ ইমেল করা সহ সমস্ত কাজ শেষ। এবার ই কমার্সে অর্ডারে গেলে দেখবা যে অর্ডারটা ঝুলতেছে সেটা এখন কমপ্লিটেড অবস্থায় দেখাচ্ছে। এতটুকু সবাই ক্লিয়ার? ভাইয়া, ওই ক্লায়েন্ট যখন একটা কোনো অর্ডার মানে অর্ডার করবে, তখন তার কাছে যে ইমেলটা আসবে, সেই ইমেলটা মূলত কোথা থেকে আসবে? আচ্ছা এইবার আমরা এখানে যাচ্ছিলাম, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? ভাইয়া আরেকবার জি দেখালে ভাই। ভালো হয়। আচ্ছা সবার প্রথমে আমি অর্ডারের মধ্যে ঢুকছি। অর্ডারের মধ্যে ঢুকার পর আমার অর্ডারের হাতে ডান দিকে দেখো পিডিএফ ইনভয়েস এবং প্যাকেজিং স্লিপ, দুইটা আমি ক্লিক করব। ক্লিক করার পর ওপেন হবে, আমি প্রিন্ট নিব। প্রিন্ট নিয়ে এটা দিব হচ্ছে প্যাকেটের ভিতরে ইনভয়েসটা, আর প্যাকেজিং স্লিপ প্যাকেটের বাইরে দিব। এবার আমার কাজ হচ্ছে এই প্রোডাক্টটা ক্লায়েন্টের কাছে ডেলিভারি করে দেওয়া। ডেলিভারি করে দিলাম, মানে যাকে দিয়ে ডেলিভারি করে দিলাম। বাংলাদেশে রেডেক্স আছে বা এরকম অনেক কোম্পানি আছে, বিদেশের জন্য ডিএচএল আছে। সো ডেলিভারি হয়ে গেল। আমার এটা ম্যানুয়াল প্রসেস আর কি, ডেলিভারিটা মানে অটোমেটিক না, ক্লায়েন্ট যাকে দিয়ে ডেলিভারি করাবো তার কাছে প্রোডাক্টটা দিয়ে আসতে হবে, যে ঠিকানা যাবে সেই ঠিকানাটা লিখে দিতে হবে, ও ডেলিভারি করে দিবে। এখন আমার এখান থেকে অটোমেটেড প্রসেস আছে, আমি ইমেল করে দিব ইনভয়েসটা, আপডেট করে দিবা, আর অর্ডারটা যে কমপ্লিট হয়ে গেছে এই ইমেলটা পাঠাই দিবা। লাস্ট থিং, স্ট্যাটাসটা কমপ্লিট করে দিবা। 1 2 3 এই তিনটা কাজ করার পর আপডেট করে দিবা, কাজ শেষ। তো কেউ যদি ভুলে যাও, আমি ই কমার্সের একটা শীট দিচ্ছি,
কমার্স অল নামে একটা শীট তোমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এটা একটু সবাই দেখে দেখে প্রসেসগুলো কমপ্লিট করবা। যদিও আমি সব জিনিস ক্লাসে তোমাদের পড়ায় নিতেছি। কোনো টপিকে দিলাম না, একদম টপে পাবা। আচ্ছা এই শীটে দেখো আমার প্রত্যেকটা সেট আপ করা, অর্থাৎ আমি মেনু ক্রিয়েট করছি অলরেডি, এগুলো সব দেখাইছি। তারপর হচ্ছে কুপন কোড দেখাইলাম, এখানে যে ওয়াইআইটিএইচ এর অনেক প্লাগইন আছে এগুলো সব এখন থিমে দেওয়া থাকে, লাগে না। এরপরে ই কমার্সের চেক আউটের পেমেন্ট দেখাইলাম। এছাড়া বাংলাদেশের অটোমেটিক পেমেন্ট গেটওয়ে গুলো কিছুদিন পরে দেখাবো। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে দেখাইছি, তারপর হচ্ছে পেপাল পেমেন্ট দেখাইছি। অর্ডার ম্যানেজমেন্ট এই যে ই কমার্সে অর্ডারে গিয়ে প্রসেসিং অবস্থায় আছে। এখন এই যে পিডিএফ ইনভয়েস প্লাগইনটা দিয়ে কি করবা, এরপরে কাস্টম ইনভয়েস এটা মেল করে দিবা, কমপ্লিটেড অর্ডার মেল করে দিবা, এরপর অর্ডার অ্যাকশনটা তুমি আপডেট করে দিবা অর্ডার কমপ্লিটেড দিয়ে, ঠিক আছে, কাজ শেষ। আর এখানে স্ট্যাটাসটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে, শীটের মধ্যে সব দেখানো আছে। আচ্ছা এবার আমরা এই যে এই কাজটা করবো যে ইমেলটা কিভাবে এডিট করতে পারবো, তাই না? এটা কোত্থেকে আসতেছে এই ইমেলটা, তাই না? আমি তো খালি ইমেল পাঠাই দিলাম, বাট কোত্থেকে আসছে। সবার প্রথমে দেখো কমার্সের সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংস অপশনে যাওয়ার পর আমাদের ইমেলস নামে একটা অপশন আছে। এই ইমেল সেকশনে আমাদের এই ইমেল টেমপ্লেট গুলো বানানো আছে। কোনো অর্ডার যদি কমপ্লিট করি, এই যে কমপ্লিট অর্ডারের ইমেলটাকে আমি ম্যানেজ করলাম। ম্যানেজ করার পর আসো দেখি এখানে কি লেখা আছে। সাবজেক্টে যা আছে ধরা দরকার নাই, আর এখানে কন্টেন্টে thanks for shopping with us, we already delivered the product, you will get this within 7 days। হ্যাঁ, এরকম একটা মেল দিয়ে আমি আপডেট করে দিলাম। তাইলে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারতেছো, তুমি এখান থেকে তোমার কন্টেন্টটাকে এডিট করতে পারতেছো, ঠিক আছে? মানে ইমেলে আমি কি লিখবো সেটা, ইমেলের সাবজেক্টে থ্যাঙ্কস ফর শপিং আস, অথবা তুমি লিখতে পারো ইওর অর্ডার ইজ কমপ্লিটেড। ওকে, এরকম, ঠিক আছে। এখান থেকে মেলটা পাচ্ছে, মেলের সেটিংটা এখান থেকে করতেছি। এছাড়া আমরা মেল চিম দিয়ে দেখাবো কিভাবে আমরা ইমেল টেমপ্লেট আকারে খুব সুন্দর ইমেল পাঠাতে পারি, যে তোমার ইনভয়েস এই যে এত তোমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা মেল চিম ই কমার্স অটোমেশন যখন দেখবো তখন ক্লিয়ার। আপাতত জেনারেল মেসেজ কিভাবে পাঠাতে এটা দেখলাম। তো আমাদের অর্ডার ফুলফিলমেন্টের বিষয়টা কি সবাই ক্লিয়ার? অর্ডার করছি, করে দেখাইছি, অর্ডার করার পর সেটা আমার ইনবক্সে আসছে, সরি অর্ডারের মধ্যে আসার পর আমার এটা প্রসেসিং অবস্থায় ছিল। পিডিএফ আর প্যাকেজিং ইনভয়েস আমি প্রিন্ট করে প্যাকেটের ভিতরে বাইরে ঢুকাই ডেলিভারি করে আমি ইমেইল নোটিফিকেশন দিয়ে দিছি কি ইনভয়েসটা, আর ইমেল পাঠাইছি আর একটা তোমার স্ট্যাটাস কমপ্লিটেড। এরপর আমার পুরো অর্ডারের স্ট্যাটাসটা প্রসেসিং থেকে কমপ্লিটেড করে দিলাম। কার কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? ভাইয়া এই বিষয়টা কি এমন ভাবে করা পসিবল যে আমার স্টোরের সাথে কোনো একটা ডেলিভারি কোম্পানিকে কোনোভাবে লিংক করে দিলাম, যখন হ্যাঁ, কোনো আমরা একটা অর্ডার আসবে তাদের কাছে অটোমেটিক একটা মেল চলে যাবে? এক্স্যাক্টলি আমরা শিপমেন্টের জন্য এই জিনিসটা দেখবো। ওই যে বললাম অ্যাডভান্স শিপিং এর সাথে অ্যাডভান্স ডেলিভারি যখন দেখবো, তখন আমরা ফেডেক্স এবং ডিএচএল এই দুটা এবং ইউপিএস এগুলো কনফিগার করে দেখাবো কিভাবে আসলে অর্ডারটা ডেলিভারি করার সময় ডেলিভারি মেথডকে অটোমেটিক্যালি মেল দেওয়া যায়। ক্লিয়ার? জি ভাই।